এইভাবে ডিম রান্না করলে ডিমের স্বাদ যে কত গুণ বেড়ে যাবে সেটা আপনারা কল্পনাও করতে পারবেন না। আর একবার এই রেসিপিটা করে খাওয়ার পর বারবার শুধু ভাববেন কেন আগে এই রেসিপিটা করলাম না। তো এই রেসিপিটা করার জন্য প্রথমে একটা প্যানের মাঝে আমি পর্যাপ্ত পরিমাণে পানি নিয়েছি আর পানির সঙ্গে সামান্য একটু লবণ দিয়ে ডিমগুলি দিয়ে নিলাম। আর এভাবে পানির সঙ্গে লবণ মিলিয়ে যদি ডিম সিদ্ধ করা হয় তাহলে কিন্তু ডিমগুলি ফেটে যায় না। তো আপনাদের পছন্দ অনুযায়ী ডিমের সংখ্যা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারবেন। তো আমি ডিমগুলি দিয়ে এই তো সিদ্ধ বসিয়ে দিয়েছি। টানা 10 থেকে 15 মিনিট আমি একদম হার্ড বয়েল করে নিয়েছি ডিমগুলি। আর ডিমগুলি যখন পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে এটা তুলে নিলাম, তুলে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এখন ডিমগুলি এরকম একটা নাইফের সাহায্যে কেটে কেটে দিচ্ছি যেন এর সঙ্গে সুন্দরভাবে মশলাটা এর মাঝে ঢুকে যায়। এভাবে করে সবগুলি ডিম এরকম একটু কেটে কেটে দেওয়ার পরে এর সঙ্গে আমি এখন লবণ হলুদ মাখিয়ে নিব। লবণ হলুদ মাখিয়ে ডিমগুলি ভেজে নিলে কিন্তু খুব সুন্দর একটা কালার আসে। তবে আপনারা চাইলে লবণ হলুদ ছাড়া শুধু ডিমটাও তেলের মাঝে ভেজে নিতে পারেন। এই তো লবণ হলুদ দিয়ে হাতের সাহায্যে আমি ডিমগুলির সঙ্গে লবণ হলুদ মাখিয়ে নিলাম সুন্দর মতো। আর এখন একটা প্যানের মাঝে আমি দিয়ে নিলাম 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল। আমি এই রান্নাটায় যতটুকু তেল ব্যবহার করব পুরো তেলটাই একসঙ্গে দিয়ে নিলাম, তাই তেলের পরিমাণটা একটু এখন বেশি মনে হলেও এই তেলেই কিন্তু আমি পুরো রান্নাটা কমপ্লিট করব। তো তেলের মাঝে সামান্য একটু লবণ দিয়ে এখন ডিমগুলি ভেজে নিচ্ছি। আর তেলের মাঝে এরকম লবণ দিলে কিন্তু ডিম ভাজার সময় অথবা মাছ ভাজার সময়ও কিন্তু তেল ছিটে আসে না, তাই আমি এখানে লবণ দিয়ে ডিমগুলি ভেজে তুলে নিলাম। এবং এই তেলের মাঝেই আমি দিয়ে নিচ্ছি এই তো 2 থেকে 3টা শুকনো মরিচ এবং এর সঙ্গে দিয়ে নিচ্ছি কুচি করে নেওয়া 1 কাপ পেঁয়াজ। পেঁয়াজটা একদম ব্রাউন কালার করে ভাজার কোনো প্রয়োজন নাই, হালকা একটু নরম হয়ে আসলেই হবে। তো পেঁয়াজটা নেড়েচেড়ে একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি এবং এর সঙ্গে অ্যাড করে নিলাম 4টা মিডিয়াম সাইজের রসুন। আস্ত রসুন আমি দিয়েছি এবং এর সঙ্গে দিলাম একদম ভরে ভরে 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট। এটা দিয়ে হালকা একটু নেড়েচেড়ে নিচ্ছি। আমি কিন্তু এই পর্যায়ে কোনো পানি অ্যাড করছি না, চুলার আঁচটা মিডিয়ামের থেকে আরও একটু কমিয়ে দিব, নয়তো মশলাটা পুড়ে যেতে পারে। তাই চুলার আঁচটা কমিয়ে দিয়ে এখন গুঁড়া মশলাগুলি অ্যাড করে নিচ্ছি। প্রথমেই দিলাম 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 টেবিল চামচের থেকে আরেকটু বেশি পরিমাণ লাল মরিচের গুঁড়া এবং 1/2 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া, সঙ্গে দিয়েছি স্বাদমতো লবণ। এগুলি দিয়ে ভালোভাবে একটু নেড়েচেড়ে নিয়ে এখন এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ টক দই। টক দইটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নিব। এই টক দই এবং মশলাটা ভালোভাবে আমি একদম সময় নিয়ে কষিয়ে নিব। মশলাটা যত বেশি সময় নিয়ে কষানো হবে এর থেকে কিন্তু তত বেশি টেস্ট পাওয়া যাবে। তাই চেষ্টা করবেন যে কোনো রেসিপি করার ক্ষেত্রেই মশলাটা একটু সময় নিয়ে কষানোর জন্য। তো চুলার আঁচটা মিডিয়ামের থেকে আরও একটু কমিয়ে দিয়ে আমি 2 থেকে 3 বার এই মশলাটাকে বারবার করে কষিয়ে নিব। এতে কিন্তু এই তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। তো মশলাটা কষানো হয়ে গেলে এ পর্যায়ে আমি 1 কাপ পরিমাণ টমেটোর পিউরি দিয়ে নিচ্ছি। এই টমেটোটা আমি ফ্রোজেন করে রেখেছিলাম তাই আমি দিয়ে নিচ্ছি, তবে আপনাদের হাতের কাছে যদি ফ্রেশ টমেটো থাকে সেটা দিয়ে নেবেন। এবং টমেটোটা দেওয়ার পরেও কিন্তু আবারও ভালোভাবে নেড়েচেড়ে আমি মশলাটাকে একদম সুন্দরভাবে কষিয়ে নিয়েছি তেল উপরে উঠে আসা পর্যন্ত। আর এখন এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে তুলে রাখা ডিমগুলি। ডিমটা দিয়ে আলতো হাতে নেড়েচেড়ে দিচ্ছি এবং এর সঙ্গে এখন অ্যাড করে দিব 1/2 কাপ পরিমাণ গরম পানি। যে কোনো রান্নার ক্ষেত্রে গরম পানি ব্যবহার করলে কিন্তু রান্নার কালারটা চমৎকার আসে। তো পানিটা দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে এখন ঢেকে দিয়ে অপেক্ষা করব ঝোলটা শুকিয়ে আসা পর্যন্ত। চুলার আঁচটা কিন্তু মিডিয়ামেই আমি রেখেছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে পুরো রান্নাটা আমি কমপ্লিট করব। এতে কিন্তু অল্প তেলেও রান্না করলে তেলটা উপরে সুন্দর ভেসে আসবে। তো আপনারা কিন্তু এই টিপসটা ফলো করতে পারেন। ঝোলের পানিটা প্রায় শুকিয়ে এসেছে, দেখুন তেলটা উপরে ভেসে উঠেছে আর গ্রেভিটা দেখতেই কতটা লোভনীয় লাগছে। তো এই পর্যায়ে আমি ফ্লেভারের জন্য 3টা কাঁচামরিচ অ্যাড করে দিলাম। দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। এই গরম মশলার গুঁড়াটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে, তাই চেষ্টা করবেন গরম মশলাটা দেওয়ার জন্য। এবং একদম লাস্ট পর্যায়ে নামানোর ঠিক আগ মুহূর্তে দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। এটা পুরোটাই অপশনাল, তবে ঘিটা দিলে একদম শাহি শাহি একটা ফ্লেভার আসবে, তাই আমি ঘিটা দিয়ে নিলাম। আর ঘিটা দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিলেই খুবই মজাদার একটা ডিমের রেসিপি তৈরি হয়ে যাবে। এটা কিন্তু ভাত, রুটি, পরোটার সঙ্গে আপনারা পরিবেশন করতে পারবেন, এমনকি পোলাওয়ের সঙ্গেও কিন্তু দারুণ মানিয়ে যাবে। তো ডিমটা নামানোর পরে একটু ঠান্ডা হওয়ার পরে আপনাদের দেখাচ্ছি। দেখুন এটা দেখতে কতটা আকর্ষণীয় লাগছে এবং খেতেও দারুণ মজা হয়েছিল। তাহলে আর কি, এই রেসিপিটা একবার হলো বাসায় ট্রাই করবেন এবং খেতে কেমন স্বাদ হয়েছিল সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে পেজটাকে ফলো করতে পারেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন।
আজকে তবে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।